আল কাসাম ব্রিগেড গত শনিবার একটি ভিডিও প্রকাশ করে, যেখানে আলেকজান্ডারকে জীবিত দেখানো হয়, যেখানে তার মুক্তি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার জন্য ইসরায়েলি সরকারের সমালোচনা করা হয়। সবকিছু বিবেচনায় ইসরায়েলের দেওয়া 6 সপ্তাহের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। এ প্রস্তাবের আওতায় হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছিল। যুদ্ধবিরতির আলোচনায় সম্পৃক্ত একজন ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, হামাসের মূল চাওয়া হল চূড়ান্তভাবে যুদ্ধ বন্ধ করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা। কিন্তু ওই প্রস্তাবে এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি ছিল না, বরং হামাসের হাতে থাকা জীবিত জিম্মিদের অর্ধেককেই মুক্তি দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত থাকার মাধ্যমে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে এমন কথা জানা গেল। এদিকে খান ইউনিসের একটি ফিল্ড হাসপাতালে বিমান হামলা চালিয়ে একজন নিরাপত্তারক্ষী